দেখুন তো এইভাবে আগে আলু দিয়ে চিকেন বানিয়েছেন কিনা। এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। বড় বড় পিস করে আমি কেটে নিয়েছি এগুলোকে। এবারে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম 200 গ্রাম টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সবগুলোই 1 চামচি করে ব্যবহার করেছি। পরিমাণ মতন লবণ আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা সব দিয়ে ম্যারিনেট করে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এবারে আলুগুলোর খোলা ছাড়িয়ে বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি খুব ভালো করে। আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। এখানে ভেজেছি আমি 60%-এর মতন। এখানে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি কড়াই থেকে। ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর চিনি। চিনি দিলে টেস্টটা কিন্তু দারুণ হয় আর রঙটাও ভীষণ ভালো আসে। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর হলুদের গুঁড়ো। চলুন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবারে দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকেও কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো কষানো খুব ভালো করে হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা আলু আর গুঁড়ো গরম মশলা দিয়ে 2 মিনিট আলুটাকে মশলার সাথে ভালো করে কুক করে নিচ্ছি। এবারে দেখুন ম্যারিনেট করে রাখা চিকেনটাকেও কড়াইতে অ্যাড করলাম। অন্ততপক্ষে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি সব মশলার সাথে। অবশ্যই কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কষিয়ে নেবেন। এখানে দেখুন 10 মিনিট বাদে আমি এটাকে ঢাকা দিয়ে কুক করে নেব লো ফ্লেমে, অন্ততপক্ষে 7 মিনিট। 7 মিনিট বাদে ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন ওপরে তেল ভেসে উঠেছে। এই সময় গ্রেভি তৈরি করার জন্য দিয়ে দিলাম জল। আমি এখানে উষ্ণ গরম জলের ব্যবহার করেছি। এটাকেও ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখানে দেখুন 10 মিনিট বাদে ঢাকা খুলে দেখাচ্ছি, চিকেনের রঙটা কি দুর্দান্ত হয়েছে। আর এদিকে দেখুন আলু আর চিকেনটাও সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢেলে নিলাম। এটা কিন্তু গরম ভাতের সাথে বা রুটি পরোটা সবের সাথে খেতেই ভীষণ ভালো লাগে। তাই বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন